পাপা কিছু বলবে? এসব আমি কি শুনছি? কি রে, এইভাবে বকছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি বাবা, তুমি ওই মালির মেয়েকে বলে দেবে ও যেন কোনোদিন এই বাড়িতে ফুল দিতে না আসে। এসব তুই কি বলছিস? তুই ভুলে যাস না এই বাড়িটা আমার, তাই এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। আমি ওই মালির মেয়ের সাথে আমার নাতির বিয়ে দেব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাই বলে একটা মালির মেয়ের সাথে? কেন, ওরা কি মানুষ না? মানুষ, একটা ছোট জাতের মানুষ, জমিদার বাড়ির বউ হওয়ার উপযুক্ত নয়। আমি ওর জন্য মান সম্মান হারাতে পারবো না। আর আমিও তোকে বলে দিচ্ছি, বিয়ে যদি দিতে হয় ওই মেয়ের সাথেই দেবো। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তাই করো। আপনারা কি ভাবেন বলুন তো, জমিদার বাড়ির ছেলের পেছনে মেয়েকে লিয়ে দেওয়ার কি দরকার ছিল? আপনাদের যে টাকা লাগবে সেটা আমাকে বললেই পারতেন, 10-20 লাখ টাকা দিয়ে দিতাম। কিন্তু জমিদার বাড়ির ছেলের দিকে হাত বাড়িয়ে কাজটা কিন্তু আপনারা ভালো করেননি। এ রিঙ্কু, চেকটা দিয়ে দে। এটা ব্ল্যাঙ্ক চেক আছে, নিচে আমি সইও করে দিয়েছি, শুধু প্রয়োজন মতো সংখ্যাটা বসিয়ে দেন। 10, 20, 30, 50, 1 কোটি যা ইচ্ছে বসিয়ে নিতে পারেন, কিন্তু একটা শর্তে, আপনার মেয়ের হাত থেকে আমার ছেলেকে মুক্ত করে দেন। লাগবে না, আমি আপনাকে কথা দিচ্ছি, দরকার হলে আমার মেয়েকে জ্যান্ত পুড়িয়ে দেব। কি হলো আব্বা, তুমি কাঁদছো কেন? তোর মতো মেয়ে যার ঘরে থাকবে তাকে তো কাঁদতেই হবে। কি বলছো আব্বা? হ্যাঁ, তোর আব্বা ঠিকই বলছে। আগুনের আব্বা এসেছিল, আমাদেরকে চাতা বলে অপমান করে গেল। তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, তুই এই আগুনের সাথে আর কোনোদিন মিশবি না। তুমি কথা দিলে যে সম্পর্কের জন্য আমার আব্বাকে কাঁদতে হয়, সে সম্পর্ক আমি চাই না। হ্যাঁ, একটা কথা বলার ছিল। কি বলবি বল। আচ্ছা দাদু, আমি যে এতদিন ধরে আগুনের সাথে প্রেমের অভিনয় করেছি, তোমরা একটু বুঝতে পারোনি? তুমি আমার সঙ্গে অভিনয় করেছো মানে? এ তুই কি বলছিস? অভিনয়টা খুব ভালো করেছি তো, তাই তোমরা কেউ বুঝতে পারোনি। এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, আমি আগুনকে কোনোদিনই ভালোবাসিনি, ওর সাথে শুধু অভিনয় করেছি। অভিনয়? হ্যাঁ। কেন কেন তুমি আমার সাথে অভিনয় করলে? এটা দেখেছো? হ্যাঁ, এটা কাটার দাগ। মনে পড়ে সেই ছোটবেলায় তুমি ঢিল মেরে আমার কপালটা কেটে দিয়েছিলে? আমি তো তোমাকে কেটে দিতে পারিনি, তাই ভালোবাসার আঘাত দিয়ে মারের প্রতিশোধ নিলাম।